হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। মোদকবাবুর চ্যানেলে আপনাদেরকে আবার ওয়েলকাম। আজকে আমরা ক্লাস 9 হিস্টোরি যে চ্যাপ্টার 1 ফরাসি বিপ্লব আছে তার কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন 1 মার্ক আমরা এখানে আলোচনা করব। এই জন্য তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো এবং যে কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষাতে এইগুলির থেকেই আসে 1 মার্ক। ঠিক আছে, তোমরা যদি পারো খাতার মধ্যে নোট করে নিতে পারো বা স্ক্রিনশট করে রেখে দিতে পারো 1 মার্কের কোশ্চেনগুলো। আর এটার পিডিএফটা তুমি আমাদের গ্রুপের মধ্যে পেয়ে যাবে। আমাদের গ্রুপ ডেসক্রিপশানে গ্রুপের লিঙ্ক আছে, গিয়ে জয়েন করতে পারো। ঠিক আছে বন্ধুরা, আমরা শুরু করছি। ফরাসি বিপ্লব নাম্বার 1, দ্য স্পিরিট অফ দ্য ল গ্রন্থের লেখককে আমরা জানি কি, মন্তেস্কু। 2 নাম্বারটা কি, ফ্রান্সের ধর্মঘরকে বলা হতো টাইট। 3 নাম্বার, ফ্রান্সের প্রচলিত লবণ করের নাম ছিল গেভেলা, মনে রাখবা। ফরাসি জনগণের শতকরা কৃষক ছিলেন প্রায় 90%। 5 নাম্বার, বাস্তিল দুর্গ ধ্বংস করা হয় 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই। ফ্রান্সে সামন্ততান্ত্রিক প্রধান অবলুপ্তি হয় কত খ্রিস্টাব্দে? 1788 খ্রিস্টাব্দ থেকে 1788 খ্রিস্টাব্দে 8 আগস্ট। ফ্রান্সের ভূমিকরকে বলা হতো কি, টেইলি। বন্ধুরা এটি নোট করে নাও, তোমরা নোট করে নাও এগুলো বা স্ক্রিনশট করে রেখে দাও। 8 নাম্বার, 2 ট্রিসিয়াস অফ গভর্নমেন্ট বইটির লেখককে জন লক। 9 নাম্বার, অষ্টাদশ শতাব্দীর ফরাসি সমাজ বিভক্ত ছিল কটা শ্রেণীতে? 3টি শ্রেণীতে। ষোড়শ লুই রাজা ছিলেন বুবরু বংশের। বানানটা একটু ঠিক করে নেবে, বড় করে রেপ হইব, ঠিক আছে? বুবরু অন্তস্থ রেখা নইব, একটু বানানটা ভুল আছে, ঠিক করে নেবে, ঠিক আছে? বাস্তিলের দুর্গ ছিল কি, স্বৈরাচারী শাসকের প্রতীক। নাম্বার 12, বাস্তিলের দুর্গের কতজন বন্দী ছিলেন? আমরা জানি, যারা স্টোরিটা ভালো করে পড়ছো তারা জানো যে 7 জন ছিল বন্দী। আমি চ্যাপ্টারটা বুঝামু, চ্যানেলের মধ্যে আপলোড করুম, ভিডিওটা অবশ্যই দেখবা, কিছুদিনের মধ্যে আপলোড করব। নাম্বার 14, টাইট কি? টাইট হলো গির্জাকে দেওয়া কৃষকদের এক ধরনের কি, ধর্মকর। টেইলি কি? নাম্বার 15, টেইলি হলো রাষ্ট্রের ধার্য করা প্রত্যক্ষ কর বা ভূমিকর। 16 নাম্বার, ষোড়শ লুই তার মন্ত্রী নেকারকে কবে পদচ্যুত করেন? এটা করছে 1781 খ্রিস্টাব্দে। ফ্রান্সে বাস্তিল দুর্গের পতনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা কার ছিল? বাস্তিল দুর্গের পতনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা ছিল কি, তৃতীয় শ্রেণীর মানুষদের। 18 নম্বর চলে যাচ্ছি, ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বের নেতা কে ছিলেন? ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বের নেতা ছিলেন ম্যাক্সিমিলিয়ান রোবোস্পিয়ার। মেরাট কে ছিলেন? মেরাটটি ছিলেন ফ্রান্সের একজন বিপ্লবী সাংবাদিক। 20 নাম্বার, নেপোলিয়ন কখন ফ্রান্সের সম্রাট হন? দেখো, নেপোলিয়ন 1804 খ্রিস্টাব্দে ফ্রান্সের সম্রাট হন। টেনিস কোডের শপথের নেতৃত্ব কে দেন? টেনিস কোডের শপথের নেতৃত্ব দেন মিরাবু এবং এভে সিএস। নাম্বার 22, তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা কি দাবি করেছিল? তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা প্রত্যেক সদস্যদের একটি করে ভোট দেওয়ার অধিকার দাবি করেছিল। ফ্রান্সের ভূমিকরকে কি বলা হতো? 23 নাম্বারটা, ভূমিকরকে বলা হতো টেইলি। আমি রাষ্ট্র এই কথা কে বলেছেন? আমি রাষ্ট্র এই কথা বলেছেন ফরাসি রাজা 14 লুই। 25 নাম্বার, দ্য স্পিরিট অফ দ্য ল গ্রন্থটি কে রচনা করেছিলেন? দ্য স্পিরিট অফ ল রচনা করেছিলেন ফরাসি দার্শনিক মন্তেস্কু। 26 নাম্বারটা, কম্পিউটারটা মনে হয় একটু ডিস্টার্ব হচ্ছে, তোমরা বুঝতে পারছো কি না? তো যদি ডিস্টার্ব হয়, যদি কোনো কোশ্চেন না বুঝতে পারো তাহলে বলবে, তাহলে আমি গ্রুপের মাধ্যমে তোমাদের পার্সোনালি দিয়ে দেবো, কয়েকদিনের ভিতর ঠিক করে নেবো কম্পিউটারটা। 26 নাম্বার, 1789 খ্রিস্টাব্দে ফরাসি সমাজে কৃষকদের প্রদেয় লবণকলকে কি বলা হতো? ফরাসি সমাজে কৃষকদের প্রদেয় লবণকলকে গেভেলা বলা হতো। 27 নাম্বার, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট অর্থটি কে রচনা করেন? ফরাসি দার্শনিক রুশু। স্পেলিং মিস্টেক, টাইপিংয়ে মিস্টেক হয়েছে, রুশু এই বইটা ঠিক করে নেবে। নির্বাচনের বিস্তরে তৃতীয় শ্রেণীর মতামত কী ছিল? তৃতীয় শ্রেণীর নাগরিকদের প্রত্যেক সদস্যকে একটি করে ভোট দেওয়ার দাবি জানায়। ফ্রান্সের পূর্বতন নির্বাচন ব্যবস্থা কেমন ছিল?
পূর্বের নির্বাচন পদ্ধতি অনুসারে প্রত্যেক সম্প্রদায়ের একটি করে ভোট দেওয়ার অধিকার ছিল। বাস্তিল দুর্গ কিসের প্রতীক বলে মনে করা হতো? বাস্তিল দুর্গকে স্বৈরাচারী রাজার প্রতীক বলে মনে করা হতো। ষোড়শলু কবে সিংহাসনে বসে বা কখন সিংহাসনে বসেন? ষোড়শলুই 1774 খ্রিস্টাব্দে সিংহাসনে বসে। ফ্রান্সের নাগরিকদের কয়টি শ্রেণীতে ভাগ করা হতো ও কী কী? ফ্রান্সের নাগরিকদের 3টি শ্রেণীতে ভাগ করা হতো, যথা প্রথম শ্রেণী হইল যাজক, দ্বিতীয় শ্রেণী অভিজাত, তৃতীয় শ্রেণী বড় ব্যবসায়িক, বণিক, কর্মচারী, উকিল, কৃষক, শিল্পী এবং ভূমিহীন শ্রমিক দাস। ফ্রাজি বলতে কাদের বলা হয়? ফ্রান্সের চার্চ বা গির্জার ক্রিয়াকেই যুক্ত মানুষদের ফার্জি বলা হতো। ক্রুদ্ধ জনগণ বাস্তিল দুর্গে কেন প্রবেশ করেছিল? অস্ত্রের গোপন ভাণ্ডার উদ্ধারের আশায় ক্রুদ্ধ জনগণ শহরের পূর্ব প্রান্তে অবস্থিত বাস্তিল দুর্গে প্রবেশ করেছিল। বন্ধুরা, এই 34টা কোশ্চেন আমরা আলোচনা করলাম। তোমরা এগুলি নোট করে নেবে। এগুলি ক্লাস 9-এর খুবই ইম্পর্টেন্ট খুব বলতে গেলে। এবং যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ এরকম আরও ইম্পর্টেন্ট কোশ্চেন আমার চ্যানেলেই পাওয়া যাবে। এই জন্য আশা করি তোমাদের হেল্পফুল হবে। আর তোমাদের যে কোনো ধরনের পিডিএফ লাগলে আমার গ্রুপে অ্যাডও। আর নেক্সট প্রতিটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টার আমি আমার চ্যানেলের মধ্যে দিয়ে দেবো, তোমরা নোট করে নেবে, ঠিক আছে? এবং আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিওতে অন্যান্য টপিক নিয়ে কথা বলবো। বাই, বন্দে মাতরম।